ওয়েলকাম টু মিন আইটি। আমি মিনহাজুল ইসলাম। গত ভিডিওতে আমরা ডাটাগুলো ইনসার্ট করেছি। আজকের ভিডিওতে আমরা ডাটা শো করাবো। সো আমি এক্সিস্টিং প্রজেক্টে চলে যাচ্ছি। আমরা এই পর্যন্ত করে রেখেছিলাম। আমরা প্রথমে এখানে একটি কাজ করব। আমরা যে এখানে ডাটাগুলো শো করেছি সেজন্য আমি এখানে একটি ডিপ ক্লাস নিয়ে আমি কিছু ডিজাইন করে নিব। যেমন আমরা একটি কার্ডের মধ্যে রাখবো ডাটাগুলোকে, যাতে এটা দেখতে সুন্দর হয়। ডিপ ক্লাস কার্ড, এবং কার্ডের ভিতরে আমরা এটাকে দিয়ে দেই যদি দেখি। আচ্ছা, তারপরে আমরা একটি কার্ড বডি নিব। সো ডিপ নিলাম, ক্লাস কার্ড, প্রথমে হেডার নেই, হেডার নিলাম একটা, আরেকটা নিব কার্ড বডি। সো এটাকে কার্ড বডি। ওকে, কার্ড বডি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমরা এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে সুন্দর করে এখান থেকে কাট করে এটার মধ্যে দিয়ে দিব, এবং মেসেজটাকে আমরা এখান থেকে কাট করে আমরা বডির ভিতরেই দিয়ে দেই। ওকে, এখানেই দিয়ে দেই। যদি পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা চেঞ্জ করব। এখানে আমরা এই 4 ট্যাগ নিয়ে আমরা দেব কাস্টমার ডিটেলস। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা এটাকে রান করে একটু দেখি কেমন আসে। হ্যাঁ, কাস্টমার ডিটেলস। এটাকে যদি সেন্টার করি তাতে আরও দেখতে সুন্দর লাগবে আশা করি। সো আমি এটাকে সেন্টার ট্যাগ দেই, সেন্টার। এখানে সেন্টার করে নিলাম। ওকে, সেন্টার করা শেষ। এরপরে আমরা এখানে আসবে, আমাদের ফার্স্ট আসবে আইডি, তারপরে আসবে নেম, তারপরে আসবে অ্যাড্রেস, এবং এখানে অ্যাকশন। আচ্ছা, অ্যাকশন আমরা প্রথমে এইগুলোকে কেটে দেই, আমাদের এতগুলো প্রয়োজন নাই। সো আমি একটা রাখতেছি, কারণ আমরা ফর ইচ লুপ চালিয়ে সবগুলো সুন্দরভাবে এখানে আমরা নিয়ে আসব। সো আমি একটা রাখলাম। একটা রাখার পর এখন আমি শুরুতেই আমি যাচ্ছি আমাদের ওয়েবে। আমরা প্রথমে ডাটাগুলোকে গেট করব। সো গেট করার জন্য কি করব, আমি যদি এখানে চলে যাই, আমরা একটি প্রথমে এটাকে কপি করে নিয়ে পেস্ট করলাম, এবং এখানে আচ্ছা এটার প্রয়োজন নাই, কারণ আমরা যে এটা গেট করব এই কন্ট্রোলারের ভিতরে করতে পারবো। সো এই শো মেথডের ভিতরে আমরা একটি কোয়ারি চালাই দিলে আমাদের এখানে চলে আসবে। সো আমরা চলে যাই কন্ট্রোলারে, আমাদের যেটা আছে সেই এক্সিস্টিং শোর মধ্যে চলে আসলাম। এখানে আমরা একটি প্রথমে ভেরিয়েবল নিব। কি নিব? শো ডাটা নামে ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর আমরা এখানে একটা কোয়ারি চালাবো, যে কোয়ারির মাধ্যমে আমরা এই ডাটাটাকে এখানে রিট্রিভ করব। সো এখানে আমি দিলাম, আমাদের প্রথমে টেবিল নেমটাকে ধরতে হবে। কাস্টমার কি হবে? অর্ডার। আমরা অর্ডার বাই চালাবো, ORDER, অর্ডার বাই কি হবে? অর্ডার বাই, প্রথমে অর্ডার বাই আইডি দিলাম। কি আকারে আসবে আইডিগুলো? অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং? ASC, অ্যাসেন্ডিং আকারে দিব। অ্যাসেন্ডিং আকারে কি করবে? সে গেট করবে। গেট, এটা হচ্ছে লারাভেলের একটি মেথড অর ফাংশন, আপনারা যেটাই বলতে পারেন। এর মাধ্যমে সে ডাটাগুলোকে গেট করবে, এবং এর সঙ্গে কি করবে? এই ডাটাটাকে কম্প্যাক্ট করতে হবে আমাদেরকে। আমরা কম্প্যাক্ট করব। সো কম্প্যাক্ট করলে আমাদের কি হবে? এই ডাটাটাকে, এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে ধরে আমরা ডাটাগুলোকে ওখানে রিট্রিভ করতে পারবো। সো আমি এখানে দিয়ে দিলাম। এখানকার কাজ শেষ, আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। আমরা এই ভেরিয়েবলটাকে ধরবো, এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা ওয়েলকামে চলে গেলাম। এখান থেকে আমরা একটি ফর ইচ লুপ চালাবো। সো আমি এখানে ফর ইচ লুপ একটি চালাবো। ফর ইচ লুপের ভিতরে আমি আগের ভেরিয়েবলটাকে দিলাম, দিয়ে অ্যাস, পরেরটাকে দিব। সো এখানে ডলার দিয়ে ডাটা, শুধু আমরা এখানে ডাটা দিলাম। ওকে, আমাদের এটা শেষ। এরপরে আমরা এটাকে ক্লোজ করব। এখানে ইন্ড ফর
সরি ফর ইনফরিস। ওকে, শেষ। এই যে ডাটাটা আছে এই ডাটাটাকে আমরা ধরবো এখানে, এটাকে কেটে দিলাম, ডাবল ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ডাটাটার এখানে এটাকে ডাটার ভেরিয়েবলে হচ্ছে ডলার সাইন হবে, ডলার সাইনের ভিতরে কি আসবে, নেম। প্রথমে আসবে নেম, এটাকে কপি করে নেই, তারপরে আসবে আই নেম ফোন, এরপরে আসবে অ্যাড্রেস। এখানে যেটা আসবে সেটা হচ্ছে আইডি। ওকে, এরপরে অ্যাকশনটাতে আমরা পরে যাব। আচ্ছা, এখানে আমরা একটা ডাটা ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে ফোন। ওকে, এখন আমরা প্রথমে এটাতে আরেকটা করে নেই। অলরেডি আমাদের এটা আমাদের থাক, আমরা এটা এডিট ডিলিট আপডেটের কাজটা এখানে পরে করতেছি। আমরা প্রথমে চেক করে দেখি আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। দেখেন এখানে আমাদের ডাটাগুলো চলে এসেছে। সো আমরা এডিট ডিলিট আপডেট যে আছে, এডিট আপডেট আমরা এখানে অ্যাকশনটাতে ক্রিয়েট করে নেব। ওকে, দেখেন আমি এখানে এ ট্যাগের ভিতরে একটি বাটন নিয়ে এডিট আর ডিলিটের অপশনটা করে নিলাম। সো এখন আমি এটাকে সেভ দিয়ে যদি রান করে দেখি, দেখেন আমার এখানে দুটোই চলে এসেছে। সো এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, এটা হচ্ছে সমস্যাটার কারণ হচ্ছে এটা বড় হয়ে গেছে। সো আমি একটু দেখি চেক করে এটার সমস্যাটা কি। আমার এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি কি করেছি, এখানে জাস্ট কলমটাকে চেঞ্জ করে দিয়েছি, এখানে 8 করেছি এবং 2 2 করে 4 করে দিয়েছি। সো এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এরপরে আমরা এখানে একটি অ্যাড কাস্টমার বাটন আমরা এখানে অ্যাড কাস্টমার একটি অপশন করব। ওকে, আমি বডির ভিতরে একটি পি ট্যাগ নিয়েছি এবং এখানে দেখেন এখানে কিছু সিএসএস দিয়েছি, ফ্লোট রাইট দিয়ে ইম্পর্টেন্ট করে আমি রাইটে দিয়েছি এবং এখানে দিয়েছি অ্যাড নিউ কাস্টমার। এটাতে যখন ক্লিক করবে তখন আমাদের এই রাউটটাতে চলে যাবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি হচ্ছে। সো আমরা এখানে পি ট্যাগের ভিতরে প্রথমে নিয়ে নিয়েছি এবং এখানে বাটন দিয়ে এটা করে নিয়েছি এবং এই যে অ্যাড কাস্টমার রাউটটা আসলো এটা কোথা থেকে আসলো আমি যদি আপনাকে দেখিয়ে দেই। সো এটাকে আমি সেভ দিচ্ছি। প্রথমে অ্যাড কাস্টমার, এটা হচ্ছে আমাদেরকে এই যে এখানে আমাদের একটি নেম দিয়ে আমরা একটি রাউট ক্রিয়েট করে নিব। সো এখানে নেম দিলাম, দিয়ে এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেখেন অ্যাড কাস্টমার, এই অ্যাড কাস্টমারটা আমাদেরকে এখানে চলে এসেছে। সো আমি এটাকে সেভ দিছি। এখন আমি এটাকে রান দিব, দিয়ে দেখি দেখেন আমাদের এখানে অ্যাড নিউ কাস্টমার চলে এসেছে এবং এখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন আমাদের অ্যাড নিউ কাস্টমারে চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের এ পর্যন্ত কাজ করা শেষ। এখন আমরা এডিট আর ডিলিটের কাজটা করব। এডিট এবং ডিলিটের কাজটা আমরা পরবর্তী ভিডিওতে করব। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।